সুধী বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। গল্প শুনে ভালো লাগলে সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করেছিল। মেয়েটি ছিল খোড়া আর ছেলেটি ছিল কানা। কনেপক্ষ পাত্র গোপালের মুখের কথার উপর নির্ভর করেই বিয়েতে পাকাপাকিভাবে রাজি হয়ে গিয়েছিল। কনেপক্ষ জানে না যে বর কানা, আবার পাত্রীপক্ষও জানে না যে মেয়ে খোড়া। গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি। সব কাজ গোপালের উপরেই ছেড়ে দিয়েছিল তারা। নির্বিঘ্নে বিয়ে হয়ে গেল এবং এরপর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন, কনেপক্ষের লোকেরা জানতেই পারেনি যে বর কানা। বরকে কানা দেখলে কোনো বাপই মেয়ে দিত না। এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা। এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ টাকা দিল। গোপাল তা মুখটি চেপে নির্বিঘ্নে তাদেরকে কিছু না বলে নিয়ে নিল। অন্যদিকে কনেপক্ষের লোক এলো। মেয়েটি যে খোড়া পাত্রপক্ষের লোকেরা জানতেই পারেনি। কি বলো গোপাল? এই বলে কনেপক্ষের লোকেরা গোপালকে কিছু পুরস্কার দিল। দুপক্ষের কাছ থেকে মোটা বকশিস পেয়ে গোপাল মনে মনে হাসতে লাগলো। আপনারা মহান ব্যক্তি, তাহলে সব কথা খুলে বলি শুনুন। আপনার মেয়েটি খোড়া আর বড় কানা, এতে অবশ্য দুপক্ষের চিন্তাভাবনা করার কোনো কারণই নেই। গোপালের কথা শুনে বরপক্ষের আক্কেল গুরুম বললেন, কি বলছেন? পাত্রী খোড়া, আগে এ কথা বলেননি কেন? গোপাল বললেন, নইলে মানবে কে দাদা? না মানলে আমারই যে বদনাম। আমি তো কারোর কাছে বদনাম শুনতে রাজি নই। এখন আর করার কিছু নেই, বলারও কিছু নেই।